আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময় জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে হয়, কিভাবে তার ইবাদত করতে হয়, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হয়। সেই রাহমাতুল লিল আলামিন নবী রাসূল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সকল ভাই বোনদের জন্য জান্নাতের উঁচু মাকাম কামনা করছি যারা যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাদের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতের উঁচু মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার কারণসমূহ ও পরিত্রাণের উপায়। আজকের খুতবার আলোচ্য বিষয় বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার কারণসমূহ ও পরিত্রাণের উপায়। বাংলাদেশ মুসলিমদের দেশ। পৃথিবীতে বাংলাদেশ মুসলিমদের দেশ হিসাবেই পরিচিত, বঙ্গ মুসলিমদের দেশ হিসাবেই পরিচিত। এদেশে 100 জন মানুষের মধ্যে 90 জন মানুষই নিজেদেরকে মুসলিম দাবি করে। সুতরাং এদেশটা যে মুসলিমদের দেশ এটা বলাতে খুব বেশি সমস্যা নেই। তো মুসলিমদের ধর্ম, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, একটি শক্তি। এদেশে 90 জন মুসলিম হওয়ার পরও এখানে ইসলামী শক্তি বিজয়ী হিসাবে নাই, কোরআনের আইন বিধানগুলি প্রতিষ্ঠিত নাই, ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা এই বিষয়গুলি বাস্তবায়ন নাই। এর কারণটা কি? এই কারণগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে প্রথমে কারণগুলো বলে নেব একবার, পরবর্তীতে আমরা কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার কারণসমূহ। 1 নম্বর, ইসলাম সম্পর্কে দেশের মানুষের অজ্ঞতা। বাংলাদেশে
ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার যে কারণগুলি রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান 1 নম্বর কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে মানুষের অজ্ঞতা। 2 নম্বর খ্রিস্টীয় কারিকুলামে শিক্ষা ব্যবস্থা। 3 নম্বর দায়ীদের এক পেশে দাওয়াত। 4 নম্বর আলেমদের মধ্যে বিতর্ক। 5 নম্বর আলেমদের মধ্যে সত্য গোপনের প্রবণতা। 6 নম্বর মসজিদগুলো মসজিদের দিরারে পরিণত হওয়া। 7 নম্বর ইসলাম প্রতিষ্ঠার নামে অসংখ্য দল থাকা। 8 নম্বর 2 ধারার রাজনীতি প্রবহমান থাকা। 9 নম্বর আন্তর্জাতিক ষড়যন্ত্র। 10 নম্বর আল্লাহর রহমত না আসা। এই যে 10টি কারণ বললাম, এই 10টি কারণ আমাদের দেশে বিদ্যমান থাকার কারণেই আমাদের দেশে ইসলামী শক্তি বিজয়ী হিসাবে নেই। এখন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এই 10টি কারণ সম্পর্কে। খুবই সংক্ষিপ্তভাবে করব এই জন্য যে এর একটি কারণকে ঘিরেই একটা খুতবা দেওয়া দরকার, কিন্তু আসলে আমাদের হাতে এরকম বিস্তৃত সময় নেই। জাতির ক্রান্তি লগ্নে আমাদের কিছু কথা উপস্থাপন করা দরকার যা জাতির জন্য প্রয়োজন। শুধু আমরা যারা আছি এই কথাগুলি আমাদের জন্য নয়, আমাদের জন্য নয়, বরং গোটা মুসলিম জাতিকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা। এই জন্য আমাদের সময় কম, দায়িত্ব অনেক বেশি, সময় কম, কথা অনেক বেশি। এই জন্য আমরা একটু সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব, আপনারাও মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। উপস্থিতির বিবেচনায় আমরা যে 10টি পয়েন্ট বললাম এটা একটু এলোমেলো করে বলতে হবে। এই জন্য বলতে হবে যে আমাদের বাংলাদেশের মসজিদে সাধারণত যে অবস্থা হয়, যে সাধারণ রাজনীতিবিদ, সমাজের প্রভাবশালী, অর্থবিত্তশালী বা তরুণ যুবক এরা একটু শেষের দিকেই আসে। তো এই কথাগুলো তাদেরকে শোনানোটাও জরুরি, যেটা 1 নম্বরে বলা। যেমন ইসলাম সম্পর্কে অজ্ঞতা, এইটা যদি আমরা 1 নম্বরে বলি তো আমার কাছে মনে হয়েছে যে এখানে প্রথমেই যারা থাকেন একেবারে 12:30টা 45-এ যারা চলে আসেন, ইসলাম সম্পর্কে আপনাদের মোটামুটি কিছু জ্ঞান আছে, এজন্যই আপনারা এসেছেন। তো আমার যে ভাইগুলা শেষের দিকে আসবে তাদেরকে এই কথাগুলো শোনানো জরুরি। এই কারণে আমরা 1 থেকে 5 পর্যন্ত প্রথমে না বলে শেষের দিকে যে বলবো, যাতে ওই ভাইগুলো কিছুটা শুনে বুঝতে পারে। আমরা শেষের কথাগুলো একটু আগে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন 3 নম্বর পয়েন্ট থেকে আমরা আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই দায়ীদের এক পেশে দাওয়াত। বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার যে কারণগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে দায়ীদের এক পেশে দাওয়াত, অর্থাৎ এক দিকের দাওয়াত। দায়ী কারা? দায়ী হচ্ছে যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, এরা হচ্ছে দায়ী। এদের মর্যাদাও আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ভালো আমল করে আর বলে আমি একজন আত্মসমর্পণকারী। সুতরাং পৃথিবীর মধ্যে ওই মানুষগুলোর কথাই আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। তো এই দায়ী হচ্ছে তারাই যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। সাধারণভাবে আমাদের দেশে আমরা ইমাম, খতিব, মাদ্রাসা শিক্ষক, বিভিন্ন বাড়িতে বাড়িতে আমরা যারা দাওয়াতের কাজ করি, ওয়াজিন, বক্তা, এনাদেরকেই সাধারণত দায়ী বলে আমরা মনে করি। সমস্যাটা হলো এই যে আমাদের এই দায়ীগণ, আমরা যারা ইমাম, খতিব, এই ওয়াজিন, বক্তা এরকম যারা আছি, অধিকাংশ যুগ যুগ ধরে আমরা এক পেশে দাওয়াত দিয়ে গিয়েছি, ইসলামের একটা দিকের দাওয়াত দিয়েছি। ইসলামের একটা দিকের দাওয়াত হলো এই যে তোমরা আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, তাসবিহ জিকির করো, ব্যাস জান্নাতে চলে যাবে। এই দাওয়াত আমাদের এই ভারতবর্ষে যুগ যুগ ধরে চলেছে। ফলে আমাদের এই ভারতবর্ষের মুসলিমরা ইসলামটাকে ওই জায়গায় শেষ করে ফেলেছে। নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দান সদকা জিকির আজকার শেষ।
এর বাইরে যে আরেকটা অংশ আছে, এইটা আমরা অধিকাংশ মুসলিম ভুলতে বসেছি। এর পেছনের কারণ হচ্ছে এই আমরা যারা দায়ীরা রয়েছে, আমরা ওই দিকের দাওয়াতটা কম দিয়েছি অধিকাংশ। ইল্লা মাশাআল্লাহ কিছু আলেম দায়ীরা রয়েছেন, তারা দিয়েছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা হয়নি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দায়ী হিসাবে নিয়োগ করে পাঠিয়েছিলেন, রসুল, নবী, তারা কিন্তু একদিকের দাওয়াত দেননি, তারা দুই দিকের দাওয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মার কাছে আমি রসূল প্রেরণ করেছি, বার্তাবাহক পাঠিয়েছি। তাদেরকে বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো, আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো, আল্লাহর ইবাদত করো আর আল্লাহদ্রোহী শক্তিকে বর্জন করো, ত্যাগ করে দাও। এইটা প্রত্যেক যুগের নবী রাসূলরা বলেছেন, প্রত্যেক উম্মার মধ্যে বলেছেন। তো ওনারা দুই দিকেই দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদতও করতে বলেছেন, আবার তাগুতকেও বর্জন করতে বলেছেন। কিন্তু আমরা যারা দায়ীরা রয়েছি, আমাদের সমস্যাটা হলো আমরা শুধু আল্লাহর ইবাদত করতে বলেছি, তাগুতকে বর্জন করতে বলিনি। যার ফলে মানুষ তাগুতকে সাথে নিয়েই আল্লাহর ইবাদত করছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে বর্জন করো, তারপর ইবাদত করো, তারপর ঈমান আনো। আমরা তাগুত সম্পর্কে অনেকবার বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্রোহী শক্তি যারা আল্লাহর ইবাদতে বাধা দেয়, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বাধা দেয়, এরকম শক্তি, দল, ব্যক্তি সবই তাগুত। তো আমরা এই যে আমরা যারা দায়ীরা রয়েছে, আমরা এক পেশে দাওয়াত দেওয়ার কারণে আমাদের দেশের লোকেরা অর্ধেক ইসলাম বুঝেছে, ফলে তারা ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে দেখার চিন্তাই অনেক ক্ষেত্রে করে না। আর এজন্যই আমাদের দেশে ইসলাম বিজয়ী শক্তি হিসাবে নেই। 4 নম্বর, আলেমদের মধ্যে বিতর্ক। ইসলাম পরাজিত শক্তি হয়ে থাকার পেছনে যেই কারণগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম আরেকটি কারণ হচ্ছে আলেমদের মধ্যে বিতর্ক। আলেম বলতে সাধারণত বোঝানো হয় যারা কোরআন এবং হাদিস সম্পর্কে বিজ্ঞ, কোরআন এবং হাদিস, ফিকহ, এই বিষয়গুলো সম্পর্কে যারা জ্ঞান, ব্যুৎপত্তিগত জ্ঞান রাখে, যারা গবেষণা করতে পারে, এইরকম কোরআন হাদিস সম্পর্কে যারা বিজ্ঞ, তাদেরকে আলেম বলা হয়। আলেমদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও বেশি, সাধারণ মানুষের কাছেও বেশি। সাধারণ মানুষ আলেমদের কাছ থেকে একটা দিক নির্দেশনা পাওয়ার অপেক্ষা রাখে, আলেমদের কাছ থেকে একটা সঠিক নির্দেশনা পাওয়ার ইচ্ছাই থাকে যে আলেম আমাদেরকে একটা সিদ্ধান্ত দিবেন, আমরা সে অনুযায়ী আমল করব। কিন্তু যখন এই সকল আলেমগণ বিতর্কে লিপ্ত হয়, পারস্পরিক ফাতোয়া প্রদান করেন, কেউ একজন আলেম আরেকজনকে বলছে মুনাফিক, আরেকজনকে বলছে কাফির, আরেকজনকে বলছে জাহান্নামের কীট, এইরকম যখন ফাতোয়া দেওয়া দিয়ে শুরু হয়, তখন সাধারণ জনগণ আলেমদের থেকে শ্রদ্ধাবোধ হারায় ফেলে। তখন তারা এই আলেমদের দিকে ওইভাবে আগ্রহী হয় না, নিজেদের মধ্যে বিতর্ক করার কারণে। এই যে শ্রদ্ধাবোধ হারায় ফেললো আর আলেমরাও তাদের কাছ থেকে দূরে সরে আসলো, এ কারণেই বাংলাদেশে ইসলাম শক্তি পরাজিত অবস্থায় থেকে যাচ্ছে। এজন্য যে আলেমরা যদি সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত দিত যে হ্যাঁ সকল মুসলিমদের এটা করা দরকার, তাহলে মুসলিমরা সেদিকে অগ্রসর হতে সহজ মনে করত। কিন্তু বিতর্ক থাকার কারণে তারা একজন আরেকজনের বিরুদ্ধে ফাতোয়া দিচ্ছে, একজন যদি একটা বলে আরেকজন আরেকটা বলছে, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালা তাতাফাররাকু ফীহি, দ্বীন কায়েমের ক্ষেত্রে তোমরা ইফতিরাক করবে না। দ্বীন কায়েমের ক্ষেত্রে সকলকে এক থাকতে হবে, সবাইকে দ্বীন কায়েমের জন্য এক থাকতে হবে, এক্ষেত্রে কোনো পার্থক্য করা চলবে না। এটা কোনো শাখা মাসালা নয় যে শাখা মাসালার ক্ষেত্রে যে কনুই পর্যন্ত অজু করবা, না হাত পর্যন্ত করবা, মাথা 4 ভাগ মাসেও করবা, নাকি 1 ভাগ মাসে করবা, এইটা নয়। এটা দ্বীন, এই দ্বীন কায়েমের ক্ষেত্রে কোনো ইফতিরাক করা চলবে না, কোনো পার্থক্য করা চলবে না, সবার এক হতে হবে। আল্লাহর স্পষ্ট নির্দেশনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালা তাফাররাকু, তোমরা নিজেদের মধ্যে ইফতিরাক করো না, ওয়ালা তানাযাউ ফাতাফশালু, আর যদি বিতর্ক করো, তর্ক বিতর্কে লিপ্ত হও, তাহলে তোমরা তোমাদের সাহস হারিয়ে ফেলবে, তোমরা পরাজিত হয়ে পড়বে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজকে আমাদের দেশে আলেমরা যেভাবে বিতর্কে লিপ্ত হয়, একজন আরেকজনকে ফাতোয়া দেয়, এতে আমরা সাহস হারিয়ে ফেলেছি। বাতিল পন্থী বুঝে ফেলেছে যে আমাদের মধ্যে ঐক্য নেই, ফলে তারা আমাদের উপরে চেপে বসতে খুব সহজ মনে করবে। আলেমদের মধ্যে বিতর্ক থাকার অন্যতম কিছু কারণও রয়েছে। সে কারণ হচ্ছে তিন ধারার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। আলেমদের মধ্যে যে কারণে বিতর্ক হয় তার মধ্যে অন্যতম কারণগুলির মধ্যে একটা হচ্ছে তিন ধারার মাদ্রাসা। বাংলাদেশে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হিফজ মাদ্রাসা, এই তিন জায়গার থেকে যারা লেখাপড়া করি আমরা, তিন ধরনের সেন্স তৈরি হয়, তিন ধরনের মানসিকতা তৈরি হয়। কওমিতে আমরা যারা পড়েছি, আমরা যারা পড়ি, আমরা মনে করি যে আমরাই শুধু আরবি জানি, আমরাই শুধু কোরআন হাদিস জানি, আর কেউ জানে না। তারা আলিয়াদের মধ্যে গুরুত্বই দিতে চায় না। আবার আলিয়াতে যারা পড়ে তারা চিন্তা করে কওমি মাদ্রাসায় যারা পড়ে এরা শুধু মাদ্রাসার মধ্যে থাকে, শুধু আরবিই পড়ে, এরা পৃথিবীর আর কোনো খবর রাখে না। আর হিফজখানায় যারা পড়ে তারা মনে করে যে আমরা তো কোরআন মুখস্থ করেছি, আমরাই শ্রেষ্ঠ, ওরা কিচ্ছু জানে না। এই যে তিনটা সেন্স তৈরি হয়ে এরা যখন বড় হয়ে আলেম হয়, তখন এরা কাদা ছোড়াছুড়ি করে, বক্তব্য ফাতোয়া দেওয়া করে। এটা গোটা জাতির জন্য ক্ষতিকর। আমরা এই তিনজনদের উপরে এসে বলতে চাই, যিনি আলেম হবেন তিনি বিনয়ী হবেন, তিনি নম্র হবেন, তিনি কখনো অহংকার করবেন না, তিনি নিজেকে বড় ভাববেন না, আমি অনেক জ্ঞানী হয়ে পড়েছি, আমি হক, এইরকম চিন্তা করবেন না। তিনি যদি সত্যিকার আলেম হয়ে থাকেন, তিনি নিজেকে ছোট মনে করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলছেন, আমি জানতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে মুনাফিকের তালিকা রেখে গেছে, দেখো তো ওর মধ্যে আমার নামটা আছে নাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর আমি তো একজন ছোকরা, দ্বীনি মাদ্রাসায় পড়েছি মাত্র, আমার যে কত পাপ আছে, আমার যে কত ভুল আছে, তার কোনো ইয়াত্তা নাই। আমি নিজেকে হক মনে করব কেন? আমি নিজেকে বড় মনে করব কেন? আমি নিজেকে তো ইলমওয়ালা মনে করব কেন? আমার এই অহংকারের কারণে আমার জাতি বিভক্ত হয়ে যাচ্ছে, আমাদের উপরে জালিম চেপে বসতেছে আমার এই ফাতোয়া দেওয়ার কারণে। সুতরাং আজকে জাতি যে বিভক্তির কারণ, জাতির উপরে জালিম শাসক যে নেমে পড়ার কারণ, এর জন্য এই ফাতোয়াবাজ যারা আলেম রয়েছেন তারা সব থেকে বেশি দায়ী হবে। আমাদেরকে মনে রাখতে হবে, কওমি মাদ্রাসায় যারা পড়ে তাদের এটা বুঝতে হবে যে আলিয়া মাদ্রাসায় যারা পড়ে তাদের শিক্ষা সিলেবাস আলাদা। তারা ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, সায়েন্স, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি সব পড়ে, অর্থনীতি সব পড়ে। এই জন্য তাদের অন্যদিকে একটু জ্ঞান কম থাকতেই পারবে। ভাই, সে তো আমার ভাই, তারা বিশ্ব চালাবে, আমরা অন্য কাজ করবো, সমস্যা কি? আবার আলিয়াদের চিন্তা করতে হবে যে আমরা মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসার সিলেবাস আলাদা, তারা আরবি পড়ছে বেশি, পড়ুক না, তারা কোরআন হাদিস বেশি জানুক, তাদের সম্মান থাকুক, সমস্যা কোথায়? আবার হেফজখানায় যারা পড়তেছে তাদের চিন্তা করা উচিত যে আমরা যেই সময়টা ভরে কোরআন মুখস্থ করতেছি, সেই সময়ে আলিয়া বা কওমি মাদ্রাসার ছাত্ররা এই কোরআনের অর্থ বোঝার জন্য গ্রামার শিখতেছে। তুমি এখানে মুখস্থ করতেছো আর একজন গ্রামার শিখতেছে, উভয়ই তো কোরআনের কাজে আসতেছে। সুতরাং নিজেকে এত বড় ভাবার কোনো দরকার নেই। বড় তো হবো তখনই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবথেকে ওই ব্যক্তি আল্লাহর নিকট সম্মানিত যে বেশি আল্লাহ ভীরু। আমি যদি আল্লাহ ভীরু হই, হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন, তাহলেই আমি না হয় বড় হব, তার আগে বড় হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের আলেমদের মধ্যে বিভক্তি থাকার কারণ হচ্ছে তারা আকাবিরদের কথা এমনভাবে শোনে, অথবা দলের প্রধানের কথা এমনভাবে শোনেন, আকাবির মানে প্রধান যিনি, তিনি একজনের বিরুদ্ধে একটা কথা বলেছেন, একবার রুট লেভেল পর্যন্ত ফাতোয়া দেওয়া শুরু হয়ে গেছে, অথচ ফাতোয়া কাকে বলে বুঝিই না। এই অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের দেশে। যদিও আমার আলোচনার বিষয়টা এটা না, প্রসঙ্গক্রমে হলো এখন আলেমদের এই বিতর্ক নিরসনের উপায়, আলেমদের এই বিতর্ক নিরসনের উপায় হচ্ছে, আলেমরা যখন বিতর্ক করবে, ওয়াজের মঞ্চে যখন অন্যের বিরুদ্ধে কথা বলবে, ফাতোয়া দিবে, আর একজনকে জাহান্নামের কীট বলবে, কাফির বলবে, মুনাফিক বলবে, অজ্ঞ বলবে, ওয়াজের মঞ্চে বা মিম্বারে যদি এরকম বলে, তখন সাধারণ মুসলিমদেরকে ওই মঞ্চ, ওই ওয়াজের ময়দান বয়কট করে চলে যেতে হবে। কারণ
আমি এখানে এই মঞ্চ তৈরি করেছি ইসলাম বিজয়ের কথা বলার জন্য, খেলাফতের কথা, কোরআনের আইনের কথা, শাসনের কথা বলার জন্য এটা তৈরি হয়েছে। এখানে বিতর্ক সৃষ্টি করার জন্য, অন্যকে অপমান করার জন্য সৃষ্টি হয় না। এভাবে যদি মুসল্লি যারা আছে, শ্রোতা যারা আছে, তারা এক জায়গায় বয়কট করে, পরবর্তী মাহফিলে ওনারা সতর্ক হবেন যে যদি এই ধরনের কথা বলি তাহলে মুসল্লিরা তো আর, শ্রোতারা আমার কথা শুনবে না, সুতরাং ওয়াজ আর চলবে না, দেখবেন সতর্ক হয়ে যাবে। কিন্তু আমাদেরও দুর্ভাগ্য, আমরা যখন এরকম শিটকায় বোঝেন একটু দাঁত মুখ বাঁকাবুকো করে একজনের বিরুদ্ধে ফাতোয়া দিই, আমরা ঠিক বলে চিৎকার দিয়ে উঠি। ও বলে মনে করে যে ঠিকই তো আছে, আমার সাথে লোকজন আছে, কাজে এই ফাতোয়া বন্ধ হবে না, আর এই বিভক্তিও বন্ধ হবে না। আরেকটি পদ্ধতি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে হবে। আলেমদের বিতর্ক থামানোর জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে হবে। শাস্তি আসতে হবে কিভাবে? এই বিতর্কের কারণে আবারও মুসলিমদের উপরে জালিম শাসকেরা চেপে বসবে। চেপে বসার পরে এই যে সকল আলেমরা এখন বিতর্ক করছে, ওই জালিম শাসক যারা হবে, ইসলাম বিরোধী যারা হবে, তারা কাউকে আলিয়া, কওমি, হিফজ, দেওবন্দি, খারেজি ইত্যাদি কিচ্ছু মনে করবে না। সবাইকে মনে করবে এরা ইসলামের, সবাইকে আচ্ছা মতন পিটাবে, সমানে পিটাবে। তখন আবার এই আলেমরা বুঝবে যে সর্বনাশ করছে, তো আজকে আমরা বিভক্তি হয়ে গেছি, আমাদের তো পিটাচ্ছে। এই পিটানো অবস্থা হলে আবার আলেমরা এক হওয়ার সম্ভাবনা আছে। তো এই দুইভাবে আমাদের আলেমরা এক হতে পারে, এর বাইরে হওয়ার সম্ভাবনা নেই। তো আমরা আমাদের শ্রদ্ধাভাজন আলেমদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যে আমাদেরকে ওনারা যেন বিভক্তির মধ্যে ফেলে না দেন, আমিন। 3 নম্বর আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার কারণসমূহ। 3 নম্বর, আলেমদের মধ্যে সত্য গোপনের প্রবণতা। আলেমদের মধ্যে সত্য গোপনের প্রবণতা। আলেমরা সত্য গোপন করে রাখার কারণে সাধারণ মুসলিম যারা, এরা প্রকৃত সত্য যথাযথভাবে জানে না। সত্যটা হচ্ছে কি? সত্যটা হচ্ছে কোরআনের কিতাবে আল্লাহ তাআলা যা দিয়েছেন, যা বলেছেন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে মানুষের সামনে প্রকাশ করে দেওয়া। এটা হচ্ছে একজন আলেমের দায়িত্ব। কোনো রকম ভয়, ভীতি, কোনো রকম দুর্বলতা, এই সমস্ত কিছুর উপরে যে আল্লাহ যা বলেছেন সেটা প্রকাশ করে দেবেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা কিতাবকে গোপন করে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন এই কিতাবের মধ্যে যা আছে সেটা গোপন করে এবং এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করে, তারা জাহান্নামের আগুন দিয়ে নিজেদের উদর পরিপূর্ণ করে, পেট পরিপূর্ণ করে। আর হাসরের মাঠে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। যারা কিতাব সম্পর্কে জানে, যারা আলেম, যারা বিজ্ঞ, তারা যদি সত্যটা প্রচার না করে, মানুষকে যদি সঠিক কথা না বলে, কোরআনে যা কিছু আছে, কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা, কোরআনের অর্থ ব্যবস্থা, কোরআনের বিচার ব্যবস্থা, এইগুলি যদি জনগণের সামনে তুলে না ধরে, স্পষ্টভাবে না বলে, তাহলে হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই আলেমের সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার উদরে জাহান্নামের আগুন ভরে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সতর্ক করেছেন। কিন্তু দুঃখজনক হলো, আমরা অনেক আলেমরা রয়েছি রিস্কের ভয়ে মসজিদের চাকরি চলে যাবে, খতিবের খুতবা দেওয়া বন্ধ হয়ে যাবে, মাহফিলে ওয়াজ করা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসায় শিক্ষকতা বন্ধ হয়ে যাবে, এই ভয়ে আমরা কথাগুলো পাশ কাটায় যায়। কোরআনের আইনের উপরে বিষয়ভিত্তিক খুতবা দিতে আমরা ভয় পাই, সংবিধানের উপরে খুতবা দিতে আমরা ভয় পাই, রাষ্ট্র ব্যবস্থার উপরে খুতবা দিতে আমরা ভয় পাই। অথচ এটা আমাদের দায়িত্ব, এটা মানুষের সামনে উপস্থাপন করা আমাদের লক্ষ্য, উদ্দেশ্য। এই যে আমরা যে গোপন করে রাখছি, এই গোপন করার কারণেই বাংলাদেশে ইসলামী শাসন, ইসলামী শক্তি পরাজিত অবস্থায় আছে। কারণ আমি যদি না বলি, জনগণ জানবে কোথার থেকে? কারণ আমাকে তো আল্লাহ ইলম দিয়েছে, সবাইকে কি কোরআনের আইন বিশ্লেষণ করে উপস্থাপন করার মতো যোগ্যতা তো আল্লাহ সবাইকে দেননি। তাহলে আমাকেই তো সেটা বলতে হবে, আমি তো কোরআন জানি, আমাকেই তো সেটা বলতে হবে। দেখবেন অনেক জায়গায় অনেক আলেম বলেন, আমি কোনো দল করি না, আমি কোনো দল করি না। এটা মুনাফিকের কথা। আরে মুসলিমই তো একটা দল, মুসলিমই তো একটা দল, ইসলামই তো আমার আদর্শ। আমি মুসলিম দলের, আমার বিরোধী দল হচ্ছে খ্রিস্টান, আমার বিরোধী দল হচ্ছে মুশরিক, আমার বিরোধী দল হচ্ছে ইহুদি। আমি মুসলিম দলের, আমার ফিরকাই তো ইসলাম। সুতরাং আমি ইসলামের কথা বলবো, মুসলিমের কথা বলবো, আমি খেলাফতের কথা বলবো, কোরআনের শাসনের কথা বলবো, কোরআনের আইনের কথা বলবো। এটা বলা আমার দায়িত্ব।
আমি কোনো দল করি না। আর মসজিদ কর্তৃপক্ষ খতিব নিয়োগের আগে বলে, খবরদার রাজনৈতিক কথা বলতে পারবেন না। এই কথা আলোচনার সামনে আসতেছে। আমি এই সমস্ত মসজিদে চাকরি নেওয়ার জন্য কোনো দরখাস্তও দিই না। যেই মসজিদে আল্লাহর কথা বলা যায় না, কোরআনের স্পষ্ট কথা প্রকাশ করা যায় না, এইরকম মসজিদে আমি চাকরির জন্য কোনোদিন দরখাস্তও দিই না। যেখানে আমার কণ্ঠকে আলোস্ত করা হবে, ইমানের উপর আঘাত করা হবে, এরকম চাকরি নেওয়ার দরকার নেই। আজকে আমাদের আলেমদের এরকম হওয়া দরকার ছিল। হলে কি হতো, একসময় ইসলাম বিজয়ী হতো, এই আলেমরাই সম্মানিত হতো। কাজী, জাজ, বিচারক কারা হতো? যারা কোরআন জানে তারা হতো। প্রিয় ভাইরা, তো বলছিলাম ইসলামী শাসন, ইসলামী শক্তি পরাজিত থাকার কারণসমূহ। 6 নম্বর, দেশের মসজিদগুলো মসজিদে দিররে পরিণত হওয়া। দেশের মসজিদগুলো মসজিদে দিররে পরিণত হওয়া। দেশের মসজিদগুলো মসজিদে দিররে পরিণত হওয়ার কারণেই বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত অবস্থায় আছে। মসজিদে দিরর কি? মসজিদে দিরর হচ্ছে অর্থ হচ্ছে ক্ষতি সাধনের মসজিদ। মসজিদে দিরর মানে হচ্ছে ক্ষতি সাধনের মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিকেরা এরকম একটি মসজিদ তৈরি করেছিল, যেই মসজিদ তৈরির পিছনে উদ্দেশ্যই ছিল এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতে আসবেন, উপর থেকে পাথর ফেলে তাকে মেরে ফেলবে, মানুষ মনে করবে যে মুহাম্মদ দুর্ঘটনায় মারা গেছে। এটা ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য। আর সেই মসজিদে যারা আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, তাদের সমাবেশ করার ব্যবস্থা করে দেব। আর এখানে ইসলামের পক্ষে, কোরআনের শাসনের পক্ষে, কোরআনের আইনের পক্ষে, ইসলামী খেলাফতের পক্ষে, ইসলামিক রাজনীতির পক্ষে কোনো কথা বলতে দেব না। এই উদ্দেশ্যেই তারা মসজিদ তৈরি করেছিল। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে দেরর। এই মসজিদের নাম মসজিদে দেরর। এই মসজিদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন লা তাকুমু ফীহি আবাদা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, তারা ক্ষতি সাধনের মসজিদ তৈরি করেছে, ওয়া কুফরান, আল্লাহকে অস্বীকার করার জন্য, ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন, এই মুমিনদের মধ্যে ইফতিরাক সৃষ্টি করার জন্য। পরের আয়াতে আল্লাহ বলছেন লা তাকুমু ফীহি আবাদা, এইরকম মসজিদে তুমি কখনোই সালাতে দাঁড়াবে না। এরকম মসজিদে তুমি কখনোই সালাতে দাঁড়াবে না। আল্লাহ তার রসুলকে নিষেধ করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 107, 108। যে কথা একটু আগে বলছিলাম, বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলো এখন মসজিদে দিররে পরিণত হয়ে গেছে। মসজিদে খুতবা দিতে গেলে আগে বলে রাজনৈতিক কথা বলা যাবে না, কোরআনের আইনের কথা বলা যাবে না, কোরআনের শাসনের কথা বলা যাবে না, কোরআন প্রতিষ্ঠার কথা বলা যাবে না। যে মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেওয়া হয়, আল্লাহর কোরআনের কথা বলতে বাধা দেওয়া হয়, সেটা এই মসজিদে দিরর। আপনাদের এই মসজিদ কি মসজিদে দিরর হোক এটা চান? সবাই বলবেন চান? আমাদের এখানে কোরআনের কথা স্পষ্ট চলবে যুগ যুগ ধরে, কিয়ামতের আগ পর্যন্ত। এটা কেউ বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। মসজিদ দিরর হতে দেবেন না। সারা পৃথিবী অন্ধকার হয়ে যাক, এখান থেকে আলো জ্বলবে, সেই চেষ্টা করবেন। যে কথা বলছিলাম, মসজিদের কমিটি যারা থাকে তারা বলে আপনি এই বক্তব্য দিতে পারবেন না, ওই বক্তব্য দিতে পারবেন না। আমার অনেক বন্ধু ভাইয়েরা আছেন, আমাকে বলেন অমুক জায়গায় এত ভালো মসজিদ, খতিব নিয়োগ হবে, তুমি একটা দরখাস্ত দাও। আমি জানি ওখানে গেলে আমাকে বেতন দিয়ে নগদ ওইরকম 1000 টাকা নোট দিয়ে আমাকে বেঁধে ফেলবে, তুমি এই কথা বলতে পারবে না, এই কথা বলতে পারবে না। এই জন্য আমি এই সমস্ত মসজিদে কোনোদিন দরখাস্তও দেই না। আমি আমার কথা জাতির উদ্দেশ্যে বলে যেতে চাই, যেন জাতি সতর্ক হয়, জাতি যেন ইসলামের দিকে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 7 নম্বর, ইসলাম প্রতিষ্ঠার নামে মুসলিমদের মধ্যে অনেকগুলি দল থাকা। আলোচনার বিষয় বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার কারণসমূহ। ইসলাম প্রতিষ্ঠার নামে মুসলিমদের মধ্যে অনেকগুলি দল থাকা। বাংলাদেশে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে চায়, এই নামেই দেখবেন অনেকগুলি দল, ইফতিরাক। অথচ যেটি হারাম, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দ্বীন কায়েমের ক্ষেত্রে তোমরা ইফতিরাক করো না, ভেদাভেদ করো না। ফাতাফশালু রিহুকুম, তাহলে তোমরা শক্তি হারাই ফেলবে, বাতিলেরা তোমাদের উপরে চেপে বসবে। আজকে আমাদের দেশে দেখেন কতগুলো দল হয়ে গেছে। এই কারণেই
আমাদের দেশে ইসলামী শক্তি পরাজিত। কারণ আপনি ভোটের ক্ষেত্রে গেলেও পরাজিত হবেন, জিহাদের ক্ষেত্রে গেলেও পরাজিত হবেন। ভোটের ক্ষেত্রে গেলে ইসলামী দল যদি 10টা হয়, তো 10 জন যদি ইসলামের পক্ষে ভোট দেয়, তো 10টা যাবে 10 জায়গায়, একটা করে পাবে, জয়ী হবে। আবার যদি জিহাদের ক্ষেত্রে যান, কোন এক দল জিহাদ করতে চাইবে, আর এক দল ফাতোয়া দেবে, না না না, শাসকের অনুমতি ছাড়া জিহাদ করা যাবে না। তাহলে ভোটের ক্ষেত্রেও আপনি জয়ী হতে পারবেন না, জিহাদের ক্ষেত্রেও আপনি জয়ী হতে পারবেন না। সুতরাং আপনার এই প্রচেষ্টাই থেকে যাবে, আর জালিম শাসক আপনার উপরে চেপে বসবে, বিভিন্নভাবে আপনার ঈমানকে হরণ করার চেষ্টা করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট নিষেধ করেছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে বিভেদ করো না, বিতর্ক করো না, তাহলে তোমরা শক্তি হারাবে, তোমরা পরাজিত হবে। ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। যদি নিজেদের মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়, যদি কিছু কথা উল্টাপাল্টা হয়ে যায়, ফাতোয়া দিও না, একটু ধৈর্য ধারণ করো। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করে থাকো, একটু জয়ী হও আগে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আনফাল আয়াত নম্বর 46। আজকে আমাদের দেশে এই যে ইসলামী শক্তি যে পরাজিত হয়ে আছে, এর জন্য প্রত্যেক দলের প্রধান যারা আছে, ইসলামী দলের প্রধান যারা আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, এদেরকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। তাদের কারণেই আজকে মুসলিমরা এক হতে পারছে না। সবাই বলে আমরা ঐক্য চাই, কিন্তু কেউ কারো কাছে যায় না, নিজের জায়গা দাঁড়ায় থাকে, নিজেই বলো, তাহলে ঐক্য হবে? হবে না। আবার যা ছিল তাই হবে। আমাদের সকালও যেমন বিকালও তেমন। আগেও আমরা মার খেয়েছি, জেল খেটেছি, বাড়ি থাকতে পারিনি, ওটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আল্লাহ তাআলা যা লিখেছেন তাই হবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। যেটা বলছিলাম, 1 নম্বর, বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার কারণসমূহ বলছিলাম, তার মধ্যে অন্যতম 1 নম্বর কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে দেশের জনগণের অজ্ঞতা। ইসলাম সম্পর্কে দেশের জনগণের অজ্ঞতা বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হওয়ার সবথেকে শ্রেষ্ঠ কারণ। এখানে 100 জনের মধ্যে 90 জন মুসলিম, তারপর ইসলাম সম্পর্কে জানে না। কোরআনে যে আইন আছে, কোরআনে যে রাষ্ট্র ব্যবস্থা আছে, অর্থ ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, এইটা আমরা অধিকাংশ মানুষই জানি না। আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কুরবানি শেষ। এই যে অজ্ঞতা, এই অজ্ঞতার কারণেই যখনই আলেমরা ইসলামী রাজনীতির কথা বলছে, কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলছে, তখন ওই যে ভাইয়েরা শুধু বুঝেছে যে ইসলাম তো নামাজ, রোজা, হজ, যাকাত, তারা বলছে কি ব্যাপার, আপনি রাজনীতি করছেন কেন? অথচ ইসলাম তো রাজনীতির জন্য এসেছে, আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত করার জন্য এসেছে। আমি আপনাদের এখানে বারবার বলেছি, রাজনীতি মানে হচ্ছে রাজ্য শাসন নীতি, যেই নীতি দিয়ে রাজ্য শাসন করা হয়। তো ইসলামই তো সেই নীতি যা দিয়ে রাজ্য শাসন করা যাবে এবং হয়েছে এক সময়। আর আইনের সংজ্ঞা বলি, সার্বভৌমত্বের আদেশই হচ্ছে আইন। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে সার্বভৌমত্ব তার হাতে ন্যস্ত যারা আদেশকারী আদেশের অপেক্ষা, অনুমোদনের অপেক্ষা রাখে না। সুতরাং সার্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং তার আদেশই আইন হবে, তার আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। আমাদের ওই ভাইয়েরা এটা বোঝে না, যার ফলে বিরোধিতা সৃষ্টি করে। কারণ কি? ইসলাম সম্পর্কে তারা জানে না। এই জন্য আমার এই সকল ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা পড়ালেখা করুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, নবীজির জীবনী পড়ুন, তাহলে বুঝবেন যে ইসলাম কি। আর আল্লাহ তাআলা এই জন্য পড়তে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে পড়ো, আগে জানো। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হয় না। আমার যে সকল ভাইয়েরা ইসলামের বিরোধিতা করে, আমি কোনো দলের বিরোধিতা করে তা বলছি না, না বুঝে ইসলামী শাসনের বিরোধিতা করে, সেই সকল ভাইয়েরা যদি পড়ে, আমার বিশ্বাস যদি জানে, তাহলে অন্তত কিছুটা হলো বিরোধিতা তারা কম করবে। আমরা তাদের জন্য দোয়া করি, বলেন আমিন। 2 নম্বর, খ্রিস্টীয় কারিকুলামে শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার কারণ 2 নম্বর, খ্রিস্টীয় কারিকুলামে শিক্ষা ব্যবস্থা। আমাদের এই ভারতবর্ষ একসময় ইংরেজরা 190 বছর শাসন করেছে। এর পূর্বে 790 বছর বা 800 বছর শাসন করেছে মুসলিমরা। ইংরেজ খ্রিস্টানরা শাসন করার সময় তারা এদেশের এই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে টোটালি পরিবর্তন করে দিয়েছে। আজকের যে স্কুল, কলেজ, ভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা কারিকুলাম, এইটা মূলত তৈরি করেছিল
খ্রিস্টানরা, ইংরেজরা, তাদের লক্ষ্য উদ্দেশ্যই ছিল যে ভারতবর্ষ থেকে আমরা একসময় চলে যাব ঠিকই, কিন্তু এমন জাতি তৈরি করে দিয়ে যাব, এমন প্রজন্ম তৈরি করে দিয়ে যাব যারা নিজেরাই ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকবে এবং ইসলামের বিরোধিতা করবে। ঠিক তাই করেছে। আজকে আমাদের ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার পরেও ইসলাম সম্পর্কে যথাযথ জ্ঞান রাখে না। রাষ্ট্র ব্যবস্থা যেহেতু ওই দিকে, এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বললে ভালো চাকরি হয়, আমরাও সাধারণত ওই দিকে দিয়ে দিই। আর মাদ্রাসায় সাধারণত ওইভাবে হয় না, মাদ্রাসার ছাত্ররা কম হয়ে যায়, ওই দিকে তারা দখল করে, টোটাল একটা সিস্টেম মেকানিজম করে তারা এখান থেকে চলে গেছে। এই যে খ্রিস্টীয় শিক্ষা কারিকুলামের শিক্ষা ব্যবস্থা, আজকে আমার বোন ভার্সিটিতে, মুসলিম বোন বলছে যে না না, যদি ইসলামী শক্তি জয়ী হয়ে যায় তাহলে তো নারীরা পরাধীন হয়ে পড়বে। অথচ মুসলিম এইটা শিখেছে সে কোথার থেকে? ওই খ্রিস্টীয় কারিকুলাম শিক্ষা ব্যবস্থা থেকে। আমার ভাই সে বলছে না না, ইসলামী শক্তি প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, কোরআনের আইন বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, তাহলে তো মানুষ পরাধীন হয়ে যাবে, বাক স্বাধীনতা থাকবে না। কেন বলছে? ওই খ্রিস্টীয় শিক্ষা ব্যবস্থা পড়ার কারণে। আজকে আমার মতো যদি কোরআন বুঝতো, হাদিস বুঝতো, রসুলের জীবনী জানতো, আল্লাহকে চিনতো, তাহলে ওই ভাই আমার থেকে বেশি আগ্রহী হতো। এই শিক্ষা কারিকুলাম পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের মুসলিমরা ওই দিকে আসবে না। তো মুসলিম ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার পেছনে অন্যতম কারণ খ্রিস্টীয় শিক্ষা ব্যবস্থা, খ্রিস্টীয় কারিকুলাম। এখানে আমাদের মুসলিমদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব। আমরা দাবি জানাবো যে এই শিক্ষা ব্যবস্থা আমার সন্তান কোরআন পড়তে পারে না, যেই শিক্ষা ব্যবস্থা আমার সন্তান রসুল সম্পর্কে জানে না, এরকম শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। আমাদের ইংরেজি, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সমাজ সব থাকুক, পাশাপাশি কোরআন হাদিস পড়ানো হোক, যেন তারা এ সম্পর্কে জানে। 3 নম্বর, বাংলাদেশে 2 ধারার রাজনীতি। বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার কারণ বাংলাদেশে 2 ধারার রাজনীতি। বাংলাদেশে অধিকাংশ মুসলিম, কিন্তু রাজনীতি হচ্ছে 2 ধারার। এক হচ্ছে ইসলাম ভিত্তিক রাজনীতি, আর এক হচ্ছে ইসলাম বহির্ভূত রাজনীতি। এক হচ্ছে ইসলাম ভিত্তিক রাজনীতি, আর এক হচ্ছে ইসলাম বহির্ভূত রাজনীতি। একই মুসলিম ইসলাম ভিত্তিক রাজনীতি করছে কিছু ভাইয়েরা, আবার সেই মুসলিম ইসলাম বহির্ভূত রাজনীতি করছে, কারণ তারা মনে করেছে ইসলাম এক জিনিস আর রাজনীতি আর এক জিনিস। এই জন্য তারা নামাজ কালাম পড়ছে, কিন্তু ইসলামী শাসন আইনের কথা তারা বলছে না। এটা এই 2 ধারার কারণে। এই যে সিস্টেম, এই পদ্ধতি, ইসলাম বহির্ভূত রাজনীতির যে সিস্টেম, এটা ইংরেজরা দিয়েছে, খ্রিস্টানরা দিয়েছে, লর্ড ম্যাকলে এরা দিয়েছে, মার্টিন লুথার কিং, আব্রাহাম লিঙ্কন এরা দিয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম বহির্ভূত রাজনীতি দিয়ে যাননি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে রাজত্ব দিয়েছেন, যে রাজনীতি দিয়েছেন, সেটা ইসলাম ভিত্তিক রাজনীতি। এই 2 ধারা রাজনীতির কারণে দেখবেন 2 ভাই 2 দিকে চলে যাচ্ছে, এক ভাই ইসলামের পক্ষে আর এক ভাই ইসলামের বিপক্ষে। এই জায়গায় আমাদের মুসলিম ভাইদের বোঝা উচিত আমরা মুসলিম, আমাদের কোরআনের আইন প্রতিষ্ঠিত করা আমাদের উপরে আবশ্যক। সুতরাং আমরা আব্রাহাম লিঙ্কন, মার্টিন লুথার কিং, এই ম্যাকিয়াভেলি, ম্যাকলে এদের আদর্শ বাস্তবায়ন করব কেন? এই 2 ধারা রাজনীতি থাকার কারণেই মূলত আমাদের দেশে ইসলাম বিজয়ী হচ্ছে না। 4 নম্বর, আন্তর্জাতিক ষড়যন্ত্র। 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত, বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার 4 নম্বর কারণ হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। 4 নম্বর, বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার কারণসমূহের মধ্যে অন্যতম কারণ হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই যে বর্তমান পরাশক্তি যারা আছে আমেরিকা, আঞ্চলিক শক্তি যারা আছে ভারত, চীন, এরা চায় না যে বাংলাদেশে ইসলামী শক্তি শক্তিশালী হোক, বাংলাদেশে ইসলামপন্থীরা শক্তিশালী হোক, এটা চায় না। কারণ তাদের সুদূর প্রসারী চিন্তা আছে, তারা গবেষণা করেছে, তারা বুঝেছে যে বাংলাদেশে যদি ইসলামী শক্তির উত্থান হয়, তাহলে এই সাবকন্টিনেন্টে ইসলামী বিপ্লব হবে, এই সাবকন্টিনেন্টে একসময় ইসলামের পক্ষে বিদ্রোহ হবে, আমরা এই রাজ্যগুলো ধরে রাখতে পারবো না, আমাদের আদর্শ নীতি আর বাস্তবায়ন হবে না। কারণ বাংলাদেশে যদি ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয়, ইসলামপন্থীরা বিজয়ী হয়, তাহলে কাশ্মীর স্বাধীন হয়ে যাবে, আরাকান মুসলিমদের হয়ে যাবে, ওই পাকিস্তান মুসলিমদের হয়ে যাবে, পাশে আছে আফগানিস্তান, এই আফগানিস্তান, পাকিস্তান, কাশ্মীর, আরাকান এইগুলো মিলে চীনের উইঘুর, এই সব কিছু স্বাধীন হয়ে একটা রাষ্ট্র তৈরি হবে, ইসলামের পক্ষে এক শক্তি হয়ে দাঁড়াবে।
আঞ্চলিক পরাশক্তি হয়ে দাঁড়াবে, আমরা তাদেরকে তখন ক্ষতি সাধন করতে পারবো না। এই জন্য তারা চায় যে এই দেশে যেন ইসলামী শক্তির উত্থান না হয়। এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, এই কারণে বাংলাদেশে ইসলাম শক্তি পরাজিত অবস্থায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল আশরাকু। ইমানদারদের শত্রুতায় সব থেকে বেশি পাবে ইহুদি এবং মুশরিকদেরকে। যারা মুশরিক, যারা ইহুদি, তারা কখনো ইমানদারদের পক্ষে আসবে না, তারা ক্ষতি সাধন করেই যাবে। যাদেরকে যেভাবেই বলুক না কেন আমরা তোমাদের পক্ষে আছি, আসলে তারা কখনোই মুসলিমদের পক্ষে বা ইসলামপন্থীদের পক্ষে থাকবে না। ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হোক এটা তারা চাইবে না। 5 নম্বর, আল্লাহর রহমত না আসা। ইসলামের শক্তি বিজয়ী হতে হলে আল্লাহর রহমত আসা দরকার। আল্লাহর রহমত না আসা ইসলাম শক্তি পরাজিত হয়ে থাকার একটা কারণ। বাংলাদেশে ইসলামী শক্তি পরাজিত হয়ে থাকার পেছনে অন্যতম একটি কারণ হলো আল্লাহর রহমত না আসা। বিজয়ের জন্য আল্লাহর রহমত প্রয়োজন। দিন বিজয়ের জন্য কার রহমত প্রয়োজন? আল্লাহর রহমত প্রয়োজন। আল্লাহর রহমত যে কারণে আসবে সেই কারণগুলি আমাদের মধ্যে নাই। আল্লাহর রহমত সাধারণত 3 কারণে আসে। দিন বিজয়ের জন্য যে দয়া, যে রহমত, যেই সহযোগিতা, এইটা মূলত 3 কারণে আসে। 1 নম্বর হচ্ছে তাগুতকে পরিপূর্ণ বর্জন করা। মুসলিমদের উপরে যে আল্লাহর দয়া আসবে, আল্লাহর রহমত আসবে, ফেরেশতাদের মাধ্যমে যে সাহায্য আসবে, একসময় যে এসেছে, আবারও যে আসতে পারে, মুসলিমরা যে বিজয়ী হবে, এর জন্য 1 নম্বর হচ্ছে তাগুতকে বর্জন করতে হবে। তাগুতকে সাথে নিয়ে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে পরিত্যাগ করো, তারপর ঈমান আনো। 2 নম্বর, নিজেদের মধ্যে দলাদলি করা। আল্লাহ যেহেতু অনুরোধ করেছেন, ভালোবেসে বলেছেন যে ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা নিজেদের মধ্যে দলাদলি করো না, ইফতিরাক করো না, তাহলে শক্তি হারাবা, পরাজিত হয়ে যাবে। ওয়াসবিরু, একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি, একটু ধৈর্য ধরো, বিতর্ক করো না। এই যে নিজেদের মধ্যে যে দলাদলি, এই কারণে আল্লাহর রহমত আসবে না যতদিন পর্যন্ত এই দলাদলি থাকবে। 3 নম্বর, নিজেদের পরিবর্তন করার মানসিকতা না থাকা। আমরা যে ইসলামী শাসন চাই, আমরা যে খেলাফত শাসন চাই, আমরা যে কোরআনের আইন চাই, এর জন্য আমাদের পরিবর্তিত মানসিকতা দেখাতে হবে। আল্লাহকে দেখাতে হবে আল্লাহ তাআলা আপনার এই জমিনে আপনার দিন কায়েম চাই, আপনার আইন চাই, আপনার খেলাফত চাই। এর জন্য যদি আমার অর্থ যায় চলে যাবে, আমার সম্পদ যায় চলে যাবে, আমার সন্তান যায় চলে যাবে, আমার জীবন যায় চলে যাবে, এরকম একদল লোক যখন সিদ্ধান্ত গ্রহণ করবে যে আমরা এদেশে খেলাফত চাই, কোরআনের আইন চাই, শাসন চাই, এরকম সিদ্ধান্ত যখন গ্রহণ করবে, তখন আল্লাহ তাআলার রহমত আসবে। বলেন ঠিক না বেঠিক? আমরা কি আল্লাহর শাসন চাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না, আল্লাহ তাআলা সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে না চায়। সূরা রাদ আয়াত নম্বর 11। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা জালিমের শাসনে থাকতে চাই না, আমরা বাতিলের শাসনে থাকতে চাই না, আমরা তাগুতকে সাথে নিয়ে আল্লাহর ইবাদত করতে চাই না, আমাদের শিক্ষা কারিকুলামকে তাগুত ভিত্তিক হতে দিতে চাই না, আমাদের আইনকে কুফরি আইন দিতে চাই না, আমরা আল্লাহর শাসন ব্যবস্থায়, আল্লাহর আইন ব্যবস্থায়, আল্লাহর কিতাবের ব্যবস্থায় চলতে চাই। এরকম সিদ্ধান্ত আমাদের নিতে হবে। যদি আমরা এরকম সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাতিকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যথাযথ ভূমিকা রাখার তৌফিক দান করুন এবং ইসলামী শক্তি পরাজিত থাকা অবস্থার থেকে উঠিত শক্তি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।